টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছে মাওলানা জুবায়েরপন্থীরা। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছে মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার সুরায়ে নিজামের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আগত বিদেশি মুসল্লিদের সাথে এবার ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। আরও খবর জানাতে ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা কেমন দেখছেন জানাবেন। রোদেলা, বিশ্ব ইজতেমা ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ দ্বিতীয় দিন, অর্থাৎ মুসল্লিরা কিন্তু মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ধ্যানে বিভিন্ন 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 ইসে কিন্তু মশগুল রয়েছেন। সেই সাথে বলা যায় যে আজ সকাল থেকে বয়ান পাঠ করছেন এবং সেই সাথে এখানকার যারা মুসল্লিরা আছেন এরা কিন্তু বলা যায় যে বিভিন্ন কার্যক্রম অর্থাৎ দিনের বয়ান ও দাওয়াত কার্যক্রম নিয়ে আলোচনা করছেন এবং জিকিরে আজকারে মশগুল রয়েছেন। তো সব মিলে বলা যায় যে টঙ্গীর তীরে যে মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্ব শেষ কিন্তু দ্বিতীয় পর্বের দ্বিতীয় ধাপে ইজতেমা হচ্ছে, দ্বিতীয় দিনের ইজতেমা হচ্ছে। ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়ের পন্থীরা, তো এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই সাথে যদি বলা যায় ফজরের নামাজের পর আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান, খিত্তা ইবাদত বন্দেগীর সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াত কার্যক্রম নিয়ে আলোচনা। জিকিরে আসকারে মশগুল বিদেশি থেকে আসা মেহমানরাও। এত যদি বলা যায় যে রোদেলার থেকে বলা যায় যে এবার কিন্তু এই দ্বিতীয় পর্বের ২২টি জেলার মুসল্লিরা কিন্তু অংশগ্রহণ, পাশাপাশি ঢাকার একটি অংশ কিন্তু এর সাথে যুক্ত হয়েছেন। তবে এই দ্বিতীয় পর্বে কিন্তু ৩ তারিখ থেকে শুরু হয় এবং এটা ৫ তারিখ পর্যন্ত চলে। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে এই মাওলানা জুবায়েরপন্থীদের যে বিশ্ব ইজতেমার পর্ব। অর্থাৎ এরপরে কিন্তু ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সাতপন্থী কিন্তু যারা অনুসারী আছে তাদের তত্ত্বাবধানে কিন্তু বিশ্ব ইজতেমার শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব কিন্তু হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এদের মধ্যে আপনি দর্শক দেখানোর চেষ্টা করছি, দেখেন যে এই মুহূর্তে কিন্তু কানায় কানায় মুসল্লিরা রয়েছেন এবং মুসল্লিরা তাদের ধ্যানমগ্ন রয়েছেন এবং দিনে কায়েম কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বয়ান পাঠ করছেন এবং দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা কিন্তু লাখ লাখ মুসল্লিরা কিন্তু ইজতেমায় কিন্তু সমবেত হয়েছেন এবং আল্লাহর ধ্যানে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু তারা এমনটা করছেন। তবে সব মিলে যদি বলা যায় এবার বিদেশি মেহমানদের কিন্তু অনেকটাই লক্ষ্য করা যায় এবং তারা কিন্তু তাবলিগ জামাত সম্পর্কে এবং দ্বীনে বয়ান সম্পর্কে কিন্তু আলোচনা করছেন এবং সেই সাথে কিন্তু দেশ এবং আগামীকাল সকালে কিন্তু বিশ্ব মোনাজাতের মধ্যে আখির মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে এবারকার যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আমি দর্শক একটু বলে রাখি যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর পদ্ধতির কথা বলেছি, কিন্তু ৫ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, উপস্থিতি কিন্তু আছে এবং সেই সাথে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মাওলানা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা। তো এই ছিল রোদেলা আমার কাছে সর্বশেষ তথ্য।